হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা বহু পুরনো মা মাসি কাকিমা দিদিমাদের মুখে শোনা কথা, আমাদের গল্পে পুস্তকে নোভেলে নাটকে চলা কথা। তো সেখান থেকে যে কথাটা আমাদের পূর্বপুরুষরা কথিত করে রেখেছে, তো সেই কথাটা তো পুরোপুরি মিথ্যা নয়। যে কোনো কাজ ভেবে করতে হয়, করার পর কাজটা ভেবে কোনো লাভ নেই, তাই না? তো দেখো, আজকে যারা বেচুর জীবনে একসময় হত্যা কর্তা বিধাতা প্রাণের মনের দিদি ছিল, তারাই এখন মানে কি বলবো, একদম বিপদের মুখে ঠেলে দেওয়া শয়তানে পরিণত হয়েছে। ঠিক আছে, কারণ এই রকম মানে কয় বছর, 1.5 থেকে 2 বছরের মধ্যে টোটাল পরিস্থিতি চেঞ্জ হয়ে যাওয়া নট এ ম্যাটার অফ জোকস। এটা হলো কি করে, সম্ভব হলো কি করে? যারা এক সময় শর্ট সময় ভালো করছিল, এরা ছাড়া আমি সার্ভাইভই করতাম না, এ ছিল বলে আমি বেঁচে গেছি, ঠিক তারাই পর মুহূর্তে হয়ে গেল, এরাই আমাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, এদের জন্যই আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, এদের জন্যই আমি ছেলেকে হারাতে বসেছিলাম, এরাই আমার জীবনটাকে রুইন্ড করে দিচ্ছে। কি করে সম্ভব? একটা ব্যক্তির মুখের কথা 1.5 বছর আগে একরকম, 1.5 বছর পরে একরকম। ঠিক আছে, তাহলে এই কথাবার্তা থেকেই কিন্তু আমরা এই ধারণাটুকু করে নিতে পারি যে বলছে বা যারা বলছে কথাগুলো, তাদের কথার কোনো কনসিস্টেন্সি নেই, 1 নম্বর। 2 নম্বর, এরা মানুষ চেনে না। যাদের এক সময় ভালো ভাবতো, তাদেরই অন্য সময় খারাপ ভাবছে, অর্থাৎ লোক চিনতে পারে না। ঠিক আছে, এটা 2 নম্বর। 3 নম্বর, এরা লোককে কাজের সময় কাজই ভাবে, আর কাজ ফুরোলেই পাজি ভাবে। এটা হলো 3 নম্বর। এই 3টি দিক দিয়ে বা 3টে বৈশিষ্ট্য নিয়ে আমরা কিন্তু এই বেচুকে দেখতে পারি। কারণ এছাড়া আমার মনে হয় না আর কোনো দৃষ্টিভঙ্গি দিয়ে একে দেখার প্রয়োজন আছে। ঠিক আছে, দেখো, প্রতিটা লোক যারা কিনা এর ফেভারে, এর ফরে বা এর হয়ে কিছু করে, তারাই কিন্তু এর কাছে অতি সজ্জন ব্যক্তি। ঠিক আছে, অর্থাৎ হ্যাঁতে হ্যাঁ, নাতে না, তুমি আমার বাড়িতে আসো, এসে আমার কিছু কাজে লাগো, মানে আমার উপকারে লাগো, আমার হয়ে ভালো কিছু বলো, প্রোপাগান্ডা করো। এরপরেও ভেতরে ভেতরে কি করো, সেটা আর আমরা ভিউয়ার্সরা বা যারা ক্রিয়েটার আছে তারা জানি না, জানা সম্ভব নয়। অর্থাৎ তোমরা শুধু ক্যামেরার মাধ্যমে বন্ধু হিসেবে আসো, তোমাদের আমরা ইউজ করি আর ভালো ভালো রিলেশনশিপ হিসেবে দেখাই, অর্থাৎ কন্টেন্ট করি, দেন তোমরা টাটা করে চলে যাও। অর্থাৎ আমাদের ওপর কোনো এক্সপেকটেশন রেখো না। এটা করলেই কিন্তু বিপদ। তখন কিন্তু এই যারা আজকে সুজন বা স্বজন আছে, যারা কিনা প্রকৃত ভালো লোক বলে মনে হচ্ছে বেচুর, তারাই কিন্তু আরেক সময় যদি মনে করে এদের সদ্বুদ্ধি দেবে, অর্থাৎ এদের ডিসিশনের কিছু অপোজ করবে, অথবা এদের কোনো কিছু অপছন্দ হলে তার বিরোধিতা করবে, ঠিক সেই মুহূর্ত থেকে আমার মনে হয় এরাই আর বেচুদের লাইফে ফিরে আসবে না। অর্থাৎ এদের আর ক্যামেরায় দেখা যাবে না, এদের সম্বন্ধে কিছু শোনা যাবে না, অর্থাৎ এরা এদের লাইফ থেকে, ব্লগিং থেকে মাইনাস হয়ে যাবে। এটাই কিছু ব্যক্তি আছে, জানো তো এরকম। কেন বলো তো এটা বলতে পারছি? এটার বলার একটাই কারণ, এদের নিজেদের আত্মীয় স্বজন এদের সঙ্গে কিন্তু সদ্ভাব রাখতে পারে না বেশি দিন, এবং এরা সেই সব লোকের সঙ্গেই যোগাযোগ রাখে যারা কিনা মনিটারি দিক থেকে অনেক বেশি স্ট্রং, যাদের কিনা অনেক বেশি প্রপার্টি, পয়সা করি, অমুক তমুক রয়েছে, এবং শুধুমাত্র মধ্যবিত্ত না, একটু উচ্চবিত্তই ধরে নাও, অর্থাৎ যাদের বেশ ভালো রকম পসার রয়েছে, এই রকম লোকদের এদের পছন্দ। সাধারণ লোক, অর্থাৎ জমি জায়গা বাড়ি, এইসব এদের পছন্দ নয়। অর্থাৎ আমরা নিজে যেরকম, সেই রকম লোকের থেকে, আমাদের থেকে যারা হাই স্ট্যাটাসের, তাদের সঙ্গে যোগাযোগ রাখলে তাদেরকে সিঁড়ি বানিয়ে ওপরে ওঠা যাবে, অর্থাৎ তাদের পাশে থাকলে আমি আমার স্ট্যাটাসটাকে হাই দেখাতে পারবো, এই টেন্ডেন্সিটা এদের কাজ করে। তার জন্যই এদের সঙ্গের লোকজন বা এদের রক্তের লোকজনের সঙ্গে এদের যোগাযোগটা কম। ঠিক আছে, যেমন কিনা কিছুদিন আগে দেখলে মামার বাড়ি থেকে মামি তার মেয়ের আগমন ঘটেছিল, তো তাদের সঙ্গে তোমরা এতদিন পর আসার কি কারণ হিসেবে মনে করতে পারো? অনেক বলে কয়ে তাদের টেনে আনা হয়েছিল, এটা বোঝা যাচ্ছে, এবং তাদের দিয়ে কিছু ক্লিয়ারেন্স করা হয়েছে, কিছু ভাবমূর্তির ক্লিয়ারেন্স করা হয়েছে। অর্থাৎ আমার যেটা মনে হয়, মামার বাড়িতে যেসব চাউর করা ছিল এই বেচুদের ফ্যামিলি নিয়ে, সেইগুলো নিয়েই কিছু তোমার সাফসুতরা কথাবার্তা হয়েছে, যে আমাদের এটা এইভাবে দেখানো হয়েছে, আমরা এটা এরকম নই। অর্থাৎ আমাদের সম্বন্ধে যা কিছু ঘটনা হয়েছে, তার সবটা রিয়েল নয়, আসল ঘটনা এটা। যাই হোক, যে বা যারা এদের সঙ্গে এদের কথা শুনতে, এদের কথা বুঝতে বা এদের সঙ্গে যোগাযোগ বাড়াতে এসেছিল, তারাও যে সোজা বা সাদা সাপটা লোকজন নয়, সেটা তো পরিষ্কার। কারণ তারাও এসেছিল হয়তো অন্য জায়গা থেকে বিতাড়িত হিসেবে। আমার মনে হয় যারা এদের সঙ্গে যোগাযোগ রাখবে, তারা আদার্স লোকেদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না, আমার মনে হয়। কারণ দেখো, বেচুদের মতো স্বার্থপর দুটো নেই সারা ওয়াইডি বুঝছে, আর এদের নিজেদের আত্মীয় স্বজন বুঝবে না। এরা নিজেদের আত্মার লোককে পুরনো ঘরে গরমের মধ্যে সিলিং ফ্যানের হাওয়ায় রাখতে ভালোবাসে, আর নতুন আত্মার সম্পর্কের লোকজনকে, অর্থাৎ পয়সাওয়ালা ইউটিউবের ভিউয়ার্স লোকজনদের এরা এসি ঘরে রাখতে ভালোবাসে। তার মানে বুঝতে পারছো, যারা সেপারেট করে মানুষজনকে একে অপরের থেকে, আত্মীয়তার মধ্যেও একটা ডিফারেন্স ক্রিয়েট করে, তো তাহলে তারা কতটা নিকৃষ্ট মানসিকতা। এই বেচুর মাকেই ধরো না, যেভাবে হেসে খেলে কেঁদে কেটে আচার ব্যবহার করে, এই
ইউটিউবের কিছু ভিউয়ার্স ব্যক্তিদের সঙ্গে, যেন এরা না থাকলে বেচুর মা বাঁচতই না। মানে এতটাই এদের সম্পর্ক হচ্ছে গিয়ে মা মেয়ে কাকিমা দিদিমা এরকম সম্পর্কে জড়িয়ে যায়, যেরকমভাবে কিমার সঙ্গে মা মেয়ে কাকিমা ভাইজি এরকম একটা সম্পর্কে জড়িয়ে গেছিল। কিমা তো ওটাকে বাপের বাড়ি আখ্যা দিয়ে দিয়েছিল, কিন্তু আজকে বাপের বাড়ি থেকে একদম ধাক্কা খেয়ে লাথি খেয়ে ওখান থেকে বিতাড়িত হয়েছে। তবু এদেরকে চিনতে লোক দুবার ভাবে না যে এরা কতটা স্বার্থপর। যাই হোক, সেটা বাদ দাও। এদের লোকজনদের আসলে যারা এদের সঙ্গে মেশে তারাও স্বার্থ নিয়েই মেশে, আর এরাও যাদের সঙ্গে মেশে স্বার্থ নিয়েই মেশে, অর্থাৎ স্বার্থের সম্পর্কগুলোই আমরা খুশির আকারে দেখতে পাই। ঠিক আছে, এইবার দেখো কিমার সঙ্গে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে বহুবার আলোচনা হয়েছে। তো সেই কথাবার্তা নিয়ে এখন বেচু কিছু মান কি বাত আমাদের সঙ্গে ক্লিয়ার করতে বসেছে তার সিক্রেট রুমে। এবার আমরা অলরেডি জেনে গেছি যে কিমাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে ট্রেন্ডিং, তার অসুস্থ স্বামীকে হসপিটালে নিয়ে যাওয়া, সেখান থেকে বাড়িতে রিকভারি করে নিয়ে আসা, তার মধ্যিখানের যে জার্নিটা তার মধ্যে অনেক জল গড়িয়ে গেছে। তো সেখানে কিছু কথাবার্তা হয়েছে। এবার কিমার কথাবার্তা হলে, ম্যাডামের কথাবার্তা হলে তার মধ্যে বেচু অবধারিত ঢুকে পড়বে। তো এই জায়গা থেকে বেচু বলতে বসেছে যে আমি চাই নির্ভেজাল থাকতে, কোনো ঝামেলা ঝঞ্ঝাটে না থাকতে। এটা বেচু বলছে। বাবা চায় বেচু নাকি ঝামেলা ঝঞ্ঝাটে থাকতে ভালোবাসে না। যাই হোক, আমাকে সবসময় টানা হচ্ছে কেন? আমি কিন্তু সবার সম্বন্ধে সব কিছু জানি, কারণ কে যে কতটা সতী সেটা আমি খুব ভালো করে জানি। এই সতীর কথা এলো কেন রে বেচু? অর্থাৎ সৎ সতীর কথা এলো কেন? হ্যাঁ, এখানে তো তোর বউকে তুই বলছিস না, সেটা আমরা বুঝতে পারছি। তো কাকে বলছিস, কে কতটা সতী সেটা তুই জানিস। আচ্ছা, কাউকে না তুই দিদি বলেছিলি? তো দিদি সম্বন্ধে যদি তুই এই কথাটা বলিস, তোর পাতানো দিদি, তো সেটাও কি তোর মুখে মানায়? নাকি তোদের সম্পর্কটা এতটাই বিষাক্ত হয়ে গেছিল যে যেখান থেকে এই কথাগুলো উঠে আসছে? এই সম্পর্কগুলোর মানে বিষাক্ত হওয়ার পিছনে কারণটা কি সেটাও তো আমাদের বলা বা শোনা দরকার, তাই না? কারণ তুই বলছিস আমি বলতে পারি, কিন্তু এখন বলবো না। তোর হাবভাব এরকম, তুই তোদের রিলেশনশিপটাকে ভারত পাকিস্তানের রিলেশনের সঙ্গে গুলিয়ে ফেলছিস। অর্থাৎ তুই নিজেকে ভারত আর তোর বিপরীত পক্ষকে তুই পাকিস্তান বলতে চাইছিস। অর্থাৎ ভারত কতটা পাওয়ারফুল আর পাকিস্তান ভারতের থেকে কম পাওয়ারফুল হয়েও ভারতকে আক্রমণ করতে চাচ্ছে না। আর তুই সেটা বুঝতে পেরেও ভারত হিসেবে চুপ করে আছিস, কারণ তোর বিভিন্ন দেশের মন্ত্রকদের মন জুগিয়ে চলতে হবে, তাই না? বুঝতে পারছি, সবই বুঝতে পারছি যে তুই কার মন জুগিয়ে চলার কথা বলছিস আর কার জন্য তুই চুপ আছিস, আর তোকে কে পোক করছে আর তুই কেন বিরক্ত হচ্ছিস। সবই বোঝা যাচ্ছে যে তুই সবার কথা ভেবে তবে চিন্তা করবি যে পাল্টা আক্রমণ করবি কি করবি না। বুঝতে পারছিস? আমরাও বুঝতে পারছি, তোর কথা বুঝতে পারছি। তুই নিজেকে একটা গোটা ভারত ভেবে ফেলছিস। ভাই, তুই গোটা পশ্চিমবঙ্গ হতে পারবি না, তুই ভারত হলি কি করে? তুই আপাতত তোদের যে জায়গা, মানে তোদের যে গ্রাম, সেই গ্রামের হয়ে দেখা, তবে না তারপর জেলার হবি, তারপরে শহরের হবি, তারপরে তুই রাজ্যের হবি, তারপরে তো দেশের হবি। অনেকটা হার্ডেল রেস তোকে পেরোতে হবে। তুই নিজের বউকে কলুষিত করেই নিজেকে হিরো ভাবছিস, আবার বলছিস তোর নাম কেন নেওয়া হচ্ছে, তোকে কেন টানা হচ্ছে। আচ্ছা বন্ধুরা, যারা আমাকে দেখছো এবং বেচুকেও দেখো, তারা নিশ্চয়ই বেচুর সেই পুরনো কথাটা ভুলে যাওনি, যেটা বেচু বহুবার একাধিকবার এই ওয়াইটিতে ভিডিওতে বলেছে যে আমাকে লোকে মনে রাখবে আমার কর্মকাণ্ডের জন্য, অর্থাৎ আমার নাম লোকে নেবে। তো সেটাই তো লোক করছে, মানে আমরা করছি, অন্যরা করছে, তোকে লোক ভুলতে পারছে না তোর কর্মকাণ্ডের জন্য। সেই জন্য তো বারবার তোর নাম নিচ্ছি আমরা। তোর এই মহান কর্মকাণ্ডের কথা কি আমরা ভুলতে পারি? একদম পারি না। সবসময় মনে করি, বারবার মনে করি, অন্য কেউ যদি তোর মতো কাজ করে তোর তুলনা চলে আসবে, বা তোর তুলনা টেনে অন্যকে সাবধান করতে পারবো, অনেক কিছু হতে পারবে, তাই না? তো সেই জায়গা থেকে তুই যেটা নিজে ইচ্ছা প্রকাশ করেছিলি যে আমাকে লোক মনে রাখবে, তো সেটাই তো করছে। ভগবান স্বয়ং তোর ইচ্ছা পূরণ করছে যে বাবা তুমি যে আশীর্বাদটা চেয়েছিলে আমি সেই আশীর্বাদটাই দিয়েছি। অর্থাৎ জগৎ সংসার, অর্থাৎ ওয়াইটির যারা দর্শক, মানে তোমার যারা সাবস্ক্রাইবার, তারা তোমাকে জীবনেও ভুলতে পারবে না, এবং সারা জীবন তোমার চ্যানেল থাক চাই না থাক, তুমি ওয়াইটিতে মুখ দেখাও চাই না দেখাও, তোমাকে নিয়ে আলোচনা চলবে। কারণ তুমি যে মানে তোমার কর্মক্ষমতা দেখিয়েছো, অর্থাৎ তোমার যা এফিসিয়েন্সি তুমি দেখিয়েছো, তো সেই জায়গা থেকে তো তোমার ভিউয়ার্সরা তোমাদের ভুলতেই পারবে না। তো সেখান থেকেই বলছি বেচু, ধৈর্য বাড়াতে যে দর্শক তোকে উপদেশ দিয়েছে সে একদম সঠিক উপদেশ দিয়েছে, কারণ ধৈর্য ছাড়া তুই বাঁচতেই পারবি না। কারণ এই তো সবে শুরু, মানে তুই এতদিন খেলেছিস, এইবার লোক তোকে নিয়ে খেলবে। এইবার আর কে কাকে নিয়ে খেলবে সে তো বলতে পারছি না। তবে হ্যাঁ ঠিক, তুই যেরকম লোককে কন্টেন্ট করেছিস বা কন্টেন্ট দিয়েছিস, সেরকম আমরাও তোকে কন্টেন্ট করবো, কারণ তুই কন্টেন্ট দিস। দেখ তুই ভিডিও শেষে বলতে বসে পড়িস, দেখ তুই ইচ্ছা করলে এটা বললে করতে পারতি, করলি না, কারণ আমাদের কন্টেন্ট তোকে দিতে হবে। কারণ কন্ট্রোভার্সি তুই চাস, কন্ট্রোভার্সি তুই ভালোবাসিস, তো একটা চেষ্টা তুই করতেই পারিস। তো 3-3টে চ্যানেল, তুই ইচ্ছা করলে একটা কন্ট্রোভার্সি চ্যানেল খুলে নে না, যেরকম কিনা বল বেচু করছে, অর্থাৎ তোরই দোগলা মাল একই জিনিস করছে না, যে আমি কন্ট্রোভার্সি দেবো, আবার আমাকে নিয়ে লোকে কন্ট্রোভার্সি করলে আমি আমার কন্ট্রোভার্সি চ্যানেল থেকে তাদের দেবো। ঠিক আছে, তুই কিন্তু এই মানে চিন্তা ভাবনাটা একবার চিন্তা করে দেখতে পারিস, তাহলে কিন্তু তোর ব্লগিং চ্যানেলটাও সুন্দর চলবে, কন্ট্রোভার্সি চ্যানেলটাও ভালো চলবে। অর্থাৎ তুই যে প্রমোশনাল ভিডিওগুলো পাচ্ছিস না, সেটা হয়তো পেতে পারবি আমার মনে হয়। কারণ যেভাবে কন্ট্রোভার্সি তুই দেখাস, আমি তো শুনেছি কন্ট্রোভার্সি দেখালে নাকি চ্যানেলে প্রমোশনাল ভিডিওগুলো আসে না, কাজে সেখানে তোকে কিন্তু অনেকটা আরও
সচেতন হতে হবে। কারণ তোর যে বিজনেস কতটা বিষবাহ জলে সেটা তুই নিজে মুখে গতকালকের ভিডিও ক্লিয়ার করে দিলি। কারণ তুই এখনো পারমিশন পাসনি তোর পোলট্রি ফার্মে, সেটা বোঝা গেল। আরে গর্ধব, একটা পোলট্রি ফার্ম করা একটা রেসিডেন্সিয়াল এলাকায়, যতই তোরা গ্রামে থাক, যতই তোদের নিজেদের জমি থাকুক, অত সহজ নয়। কারণ মুরগি পোষা এত ইজি নয়। মুরগির থেকে অনেক রকম রোগ ছড়ায়, তার জন্য প্রচুর ফাঁকা জায়গার প্রয়োজন হয়। আমি যতদূর জানি, আমার যতদূর নলেজ, আশপাশে সেরকমভাবে বসতি থাকাটা খুবই ডেঞ্জারাস। সেই জন্যই তোর পঞ্চায়েত থেকে সম্ভবত নাকি কোথাও থেকে জানি না, একটা বাধা আসবেই। কারণ ওখানকার লোকাল লোকজন এগুলো নজরে রেখেছে রে ভাই। কাজে বুঝতে পারছিস তোকে পাড়ার গ্রামের লোকজন কত ভালোবাসে, মানে কত তোদের ভালো চায়, বোঝাই যায়। ওই কয়েকজন সাবস্ট্যান্ডার্ড লোকজন আছে যারা তোদের আশপাশে থাকে, যারা তোদের গাছের দয়া দাক্ষিণে বাঁচতে চায়, বা সময় বিশেষে ওই ফল বাকুর পড়ে থাকা যেগুলো তোরা খেতে পারিস না সেইগুলো কি তারা আস্বাদন মেটায়, অর্থাৎ যাদের বাজার থেকে কিনে খাওয়ার ক্ষমতা কম, তারাই একমাত্র তোর পায়ের তলায় বা তোদের কথায় বা তোদের কথা ভাববে, বলতে পারিস। পিছনে কি বলছে সেটা বাদতে, কিন্তু সামনে এসে বলবে না। অন্তত তোরা তাদের অন্তত নিজেদের ফেভারে রাখার চেষ্টা করবি। কারণ কি বলতো, এই যে তিলের নাড়ু করা, এই যে পুজোর জোগাড় যন্ত্র করার জন্য কিছু লোকের প্রয়োজন, তারপর মানে কোনো কিছু হলেই তো তোদের গানের আসর বসে, সেইগুলোর জন্য কিছু লোকজন, তো এইগুলোর জন্য তো ওই সাবস্ট্যান্ডার্ড লোকজনদেরই তোদের লাগবে, অর্থাৎ তোদের থেকে যারা কমা। বুঝতে পারছিস তো, গ্রামের লোকজন যে কি চোখে দেখে আর তোরা গ্রামের যে কোন পজিশনে আছিস সেটা তো আমরা দূর থেকে হলেও বুঝতে পারি। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো চিন্তাভাবনা নেই, কিন্তু তোর চিন্তাভাবনা প্রখর। দেখ, একটা পুকুর হচ্ছে না, কারণ ভগবান চাইছে না। তুই বলিস না যা হয় ভালো হয়, ভগবানের ইচ্ছেতে হয়, বজরংবলীর ইচ্ছেতে হয়, তাহলে এই যে পুকুরটা হচ্ছে না এটাও বজরংবলীর ইচ্ছেতেই হচ্ছে, তোকে ধরে নিতে হবে। আর ওই যে পোলট্রি ফার্ম করতে পারছিস না সেটাও হয়তো তারই ইচ্ছে, কে বলতে পারে। কারণ ভগবানের মনে কি আছে, আর সে যে ওপর থেকে তোর কাজকর্ম দেখে কি পরিকল্পনা করে রেখেছে তোর শাস্তি স্বরূপ বা তোর আশীর্বাদ স্বরূপ, যেটাই হোক না কেন, সেটা ভগবানের হাতেই ছেড়ে দিলাম আমরা, সেটা তো তুই বুঝতে পারবি। দেখ, এত কিছু করছিস, অর্থ সম্পদ কতটা রোজগার করেছিস সেটা তুই জানিস, বাড়িঘর করে যেটুকু বা আমাদের দেখাচ্ছিস তাতে কিন্তু তুই শান্তিতে নেই। আর যাই হোক, খাট বিছানার সবই দামি দামি করেছিস, কিন্তু সেখানে শান্তির ঘুমটা আসছে না। এটাই কথা। মানুষ যদি সৎ পথে উপার্জন করে, কম করে, তবু সে শান্তিতে স্বস্তিতে থাকে। কিন্তু অসৎ পথে লোককে বেচে যদি উপার্জন করে, তাহলে কিন্তু সেই উপার্জনের পয়সা হজমও হয় না, ঘুম তো অনেক দূরের কথা। যাই হোক, এত তাড়াতাড়ি যে মানে মানুষের পাপের শাস্তি মানুষকে ভোগ করতে দেখবো, সত্যিকারে কাছ থেকে দেখছি বলে আরো বিশ্বাস হচ্ছে। এবং জানি না সামনে আরো কত কি প্রতিফলন আসতে চলেছে এদের কাজের, যে এরা কিভাবে এদের পাপের ফল ভোগ করছে সেটা সত্যিকারের দেখার। একটা মেয়ে কি করেছে না করেছে সেটাকে না ভেবে তাকে একেবারে কি বলবো, কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে হাড়ি কাঠে তুলে দিয়ে, মানে কি যে করেছে আর কি করেনি, শুধু প্রাণটা বার করতে পারেনি। প্রাণটা যদি বার করতে পারতো তবে এরা শান্তিতে নিঃশ্বাস নিতে বলতে পারে। আজকে দেখো, এত ছিঁড়ে কুটে খেয়েছে মেয়েটাকে, মেয়েটার মুখে একটা টু শব্দ নেই। আর এই বেচু দেখো, দুদিন দুটো কথা শুনলেই বলতে বসে যায়। নিজের কথা না বললে লোক বোঝে না, কেটে কেটে যদি বলতে পারতাম তাহলে লোক বুঝতো। আরে ভাই, তুই একটা ছেলে হয়ে সহ্য করতে পারছিস না, আর ভাব তুই কি কি বলেছিস ওই মেয়েটাকে। সে কিন্তু টু শব্দ করেনি, চোখের জল তো দূরের কথা, 2 দিন কি 3 দিন চোখের জল বার করেছিল ছেলেটাকে মনে করে হয়তো। কারণ আমরাই বলতাম যে তুমি কিছু বোঝাও, তুমি কিছু বলো, এটা তার হয়তো ইচ্ছার বিরুদ্ধেই দেখিয়েছিল, কারণ লোক দেখানো জিনিসটা তার পছন্দ নয়। তবু তাকে লোকে বলেছে নাটক করছে, ছেলেকে বেঁচে খাচ্ছে। যাক, এত অপবাদ তোরা দিয়েছিস যে ছেলের নামটা সে মুখে আনতে চায় না, অন্তত ছেলে বেচু নামটা সে রাখতে চায় না। মানে মা ছেলেকে বেচবে এটা সে সহ্য করতে পারেনি, তাই সে মুখে ছেলের নামটাও আনে না। তার মন জানে সে কি চায় আর কি চায় না। যাই হোক, ভগবান নিশ্চয়ই তার ন্যায় বিচার দেবেন। আমি তো ভগবান বিশ্বাস করি, কারণ একটা পাওয়ার তো অবভিয়াসলি আছে, তার জন্যই মানুষ জন্মায়, মানুষের মৃত্যু হয়, মানুষ তার সুফলের জন্য ভালো রেজাল্ট পায়, আর কুফলের জন্য পাপের শাস্তি ভোগ করে। এগুলো তো ভগবান না থাকলে সম্ভব ছিল না। আর তখন অনেকেই হয়তো বলবে, এত তো পাপ হচ্ছে চারদিকে, কেন ভগবান দেখেন না? আসলে কি বলতো, মানুষ পাপ করতে 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 তার একটা সীমা যতক্ষণ না লঙ্ঘন করছে, ততক্ষণ কিন্তু ভগবান সবাইকেই একটা সুযোগ দেয়। কারণ আমরা সবাই ভগবানের সন্তান। কাজেই ওই যে থাকে না, মায়ের 4টে সন্তানই ভালো হবে এমন কোনো কথা নেই। হয়তো কেউ বেশি ভালো, কেউ একটু কম ভালো, কেউ একটু মাঝারি ভালো, কেউ একটু বেশি খারাপ, কিন্তু মা কিন্তু 4টে সন্তানকে সন্তানের মতোই দেখে একটা সময় অবধি। কিন্তু ঠিক আছে, যে ভালো তাকে তো ভালো করার দরকার নেই, কিন্তু যে কম ভালো তাকে ভালো করার চেষ্টা করে, যে মাঝারি ভালো তাকেও ভালো জিনিসটা বোঝায় বা ভালোকে দেখে চলার জন্য বলে, কিন্তু যে খারাপ তাকে শুধরাবার কিন্তু চেষ্টা করে একটা লিমিট অবধি। কিন্তু যখন দেখে যে সে আর শুধরোচ্ছে না, তখন মাও কিন্তু সেই সন্তানকে শাস্তি দেয়, কিন্তু সেই লিমিট ক্রস করার পর। এটাই ভগবানের কাজ। কাজে পাপী শাস্তি পাবে না এটা কিন্তু হতে পারে না।
সেই সময়টা হয়তো সে এখন যে সময়টা সে এখন কাটাচ্ছে সে তার লিমিটের মধ্যেই কাটাচ্ছে, যে লিমিট ক্রস করবে তার প্রাপ্য শাস্তি ঠিক সে ভোগ করবে। তো এইটুকুই বলার ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই।